আসসালামু আলাইকুম। 1757 সালের 23শে জুন নবাব সিরাজদৌলা ইংরেজদের হাতে পরাজিত হয়। তো তিনি ছিলেন শেষ নবাব বাংলার, এবং তার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজরা 200 বছর এই উপমহাদেশ, এই বাংলা শাসন করে। তো নবাব সিরাজদৌলার পরাজয়ের যে ইতিহাসটা লুকায়িত ছিল, সেই লুকায়িত ইতিহাসটা কেউ বলে না, এবং সেই লুকায়িত ইতিহাসটা কেউ পড়ে না এবং কাউকে বলা হয় না, কারণ এই ইতিহাসটা ছিল অনেক লজ্জার এবং ঘৃণার। তো 1757 সালের যে ঘটনাটা আপনারা জানেন যে মির্জাফরের ষড়যন্ত্রে নবাব সিরাজদৌলা পরাজিত হয়। তো নবাব সিরাজদৌলা যখন শাসন ক্ষমতায় ছিলেন আর কি, আমি বিস্তারিত এত কিছু বলবো না, সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা অনেকেই অনেক কিছু জানেন, যেটা জানেন না সেটাই আমি বলার চেষ্টা করব। নবাব সিরাজদৌলা যখন শাসন কার্য পরিচালিত করেন, তখন একটা দল নবাব সিরাজদৌলা সম্পর্কে অপপ্রচার চালু করে, মানে অপপ্রচার চালায়, এবং সেইটা দলটাই হলো মির্জাফরদের দল, এবং তারা বাংলার জনগণকে কনভার্ট করে, অর্থাৎ বাংলার জনগণকে নবাব সিরাজদৌলার খারাপ শাসন ব্যবস্থাকেই তারা তুলে ধরে। আসলে নবাব সিরাজদৌলা সম্পর্কে তারা নেগেটিভ ধারণা জনগণের অন্তরে ঢুকিয়ে দেয়া হয়, এবং জনগণ সেই জিনিসগুলোকে বিশ্বাস করে, যার ফলশ্রুতিতে নবাব সিরাজদৌলার পক্ষে যে সেনাবাহিনী ছিল, মির্জাফরের যে 50,000 সেনাবাহিনী ছিল, এবং ইংরেজদের সেনা সংখ্যা ছিল মাত্র 5,000। তো আমরা নবাব সিরাজদৌলার পরাজয়ের লুকায়িত ইতিহাসটা রবার্ট ক্লাইভের বইয়ে কিন্তু আমরা জানতে পারি। তো রবার্ট ক্লাইভ সেখানে বলছেন যে যদি বাংলার 50,000 সেনাবাহিনী যদি তারা দৌড়ে যেত, তাও পরাজিত হতো তারা, কিন্তু মির্জাফর তাদের অন্যান্য সহযোগীদের ষড়যন্ত্রের কারণে তারা পলাশী যুদ্ধ করে না, এবং বিনা যুদ্ধেই নবাব সিরাজদৌলা পরাজিত হয়, এবং কিছু সংখ্যক সেনাবাহিনীর সদস্য তারা ইংরেজদের সাথে যুদ্ধ করে। তো নবাব সিরাজদৌলার পরাজয় বরণ করে, কারণ আপনারা সব ইতিহাস জানেন। পরবর্তীতে নবাব সিরাজদৌলা যখন নিজেকে আত্মগোপন করার জন্য ছদ্মবেশে পালিয়ে যান, তখন কিন্তু এই মির্জাফরের এজেন্টরাই, এই বাংলার জনগণ কিন্তু নবাব সিরাজদৌলাকে আবার ধরিয়ে দেয়, এবং যখন নবাব সিরাজদৌলাকে ধরা হয় এবং ইংরেজ সেনাবাহিনী তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, তখন বাংলার সমস্ত জনগণ রাস্তায় দেখছিল এবং আনন্দ উল্লাস করতেছিল, এবং তারা খুব খুশি হয়েছিল সেই দিন। এই ইতিহাসটা কিন্তু আমাদেরকে জানানো হয় না, কারণ এটা অনেক লজ্জা, কারণ সেই দিন জনগণ নবাব সিরাজদৌলার পক্ষে ছিল না। হ্যাঁ, কিছু সংখ্যক ছাড়া কেউই নবাব সিরাজদৌলার পক্ষে ছিল না, এবং তিনি এটাও বলেছেন যদি তারা ঢিল ছুটত তাহলেও কিন্তু ইংরেজদের পরাজিত হতো। নবাব সিরাজদৌলাকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, জনগণ যদি তাদেরকে ঢিল ছুটত, তাও কিন্তু ইংরেজ সেনাবাহিনী পরাজিত হতো। তাহলে বুঝতে পারছেন, এই লুকায়িত ইতিহাসটা আমাদেরকে আমরা পড়ি না। তো ঠিক এই যে ষড়যন্ত্র, মির্জাফর এবং অন্যান্য যাদের ব্যক্তিরা যে ছিল এই রাজপ্রাসাদে, তাদের যে ষড়যন্ত্রের কারণে কিন্তু নবাব সিরাজদৌলা পরাজিত হয়েছে, নয়তো নবাব সিরাজদৌলাকে পরাজিত করা অসম্ভব ছিল ইংরেজদের, এবং তাদেরকে বাংলার জনগণকে এমনভাবে বোঝানো হয়েছিল যে তোমরা নবাব সিরাজদৌলার অত্যাচার থেকে তোমরা মুক্ত হও, এবং ইংরেজরা যেটা করতেছে এটা সবচেয়ে ভালো এবং দেশের স্বাধীনতার জন্য ভালো। ঠিক একই বিষয়টাই আমি এই বিষয়টা একটা উদাহরণ দিতে চাচ্ছি যে
ওই সময়টায় যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটাই ঘটেছে। তো নবাব সিরাজদৌলাকে তখন কিন্তু বাংলার জনগণ খারাপ বলে ট্রিট করেছিল এবং সেই সাথে তারা আনন্দ উল্লাস করেছিল। তারা তখনও বুঝতে পারেনি বাংলার জনগণ যে তারা 200 বছরের জন্য পরাধীনতা তাদেরকে গ্রাস করবে। তো এই বাঙালি জাতির মতো এই অজ্ঞ জাতি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়, কারণ তারা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা লুকায়িত, কোনটা ষড়যন্ত্র এরা কিছুই জানে না। তারা শুধু প্রথম বিষয়টাকে এবং যেটা উপস্থাপন করা হয় সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করে, যার কারণে বারবার এই বাঙালি জাতি বিপদগ্রস্ত হয়। এবং অতীত থেকেও যদি আমরা শিক্ষা লাভ করি, এখানেও কিন্তু এবং বর্তমান অবধি এটাই চলে আসতেছে। আমি নবাব সিরাজদৌলার সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে এখন সংক্ষেপে আলোচনা করব। সেই সময় নবাব সিরাজদৌলা হলেন মুসলিম এবং সেই তখনকার যে জমিদারগুলো ছিল তারা ছিল হিন্দু এবং আপনারা জানেন বাংলার মধ্যে হিন্দুদের সংখ্যাই তখন বেশি ছিল এবং হিন্দুদের মনে এটা ঢুকিয়ে দেয়া হয় যে নবাব সিরাজদৌলা মুসলিম, সে শাসক হিসেবে ভালো না এবং তোমাদের ন্যায্য অধিকার পাও না, এগুলো তোমরা সঠিকভাবে পাচ্ছ না। তো এই যে বিষয়টা ঢুকিয়ে দেয়া হয়, তারপরে কিছু মির্জাফর নবাব সিরাজদৌলার বিপক্ষে কিছু অপপ্রচার কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং প্রজাদেরকে মাঝে তারা এই অপপ্রচারটা ব্যাপকভাবে ছড়িয়ে দেয় এবং তারা মনে করে হ্যাঁ নবাব সিরাজদৌলা সত্যি বাংলার জন্য খারাপ কিছু করতেছে। তারপর হলো বহিঃশত্রু কর্তৃক ষড়যন্ত্র। সেটা হলো ইংরেজরা যখন বাংলাটাকে ভোগ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারা সেখানে এই বাংলার ষড়যন্ত্রকারীদেরকে বিভিন্ন অর্থ, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তারা কিন্তু এই ষড়যন্ত্রটা করে এবং তার ফাঁদেই কিন্তু মির্জাফররা পা দেয় এবং মির্জাফর ভেবেছিল যে আমি যদি নবাব সিরাজদৌলাকে পরাজিত করতে পারি ইংরেজদের সাথে, তাহলে আমি মসনদে বসবো, আমি রাজা হব। কিন্তু মির্জাফর এটা ভাবে নাই যে সে যদি রাজা হয় সে হবে একটা পুতুল সম্রাট, অর্থাৎ ইংরেজদের কথা মতোই তাদেরকে চলতে হবে। ঠিক আপনি এই যে আমি টপিকসগুলো বললাম সংক্ষেপে, এই টপিকসগুলো এখনকার প্রেক্ষাপটের সাথে আপনি মিলান অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক একই রকম প্রেক্ষাপট এখন অবধি চলে আসতেছে এই বাঙালিদের কপালে। তো আমি এটা বলবো যে আপনারা সবাই সত্যকে জানুন এবং সত্যকে আঁকড়িয়ে ধরুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এর গভীরে প্রবেশ করার চেষ্টা করবেন। আপনাদের অজ্ঞতা মূর্খতার কারণে অনেক কিছুই ধ্বংস হয় এবং অতীত থেকেই সেটাই হচ্ছে। তো সেই 1757 সালের পলাশী যুদ্ধের ইতিহাসটা আমার কাছে খুবই আমি কি বলবো, সেই সময় যে বাঙালিদের যে দাসত্ব, সেই দাসত্ব কিন্তু এখনও অবধি চলে আসতেছে। তো আমরা সেই লেখনী থেকেই কিন্তু সেটা বুঝতে পারি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।